আসসালামু আলাইকুম আনিস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, কি অবস্থা? আমাদের সেই বড়ি ধরছে, হ্যাঁ ভাই, খুব সুন্দর। আল্লাহ দিলে খুব ভালো দিছে। আপনি একটু শুধু আগে দর্শকের জন্য একটু অ্যাড্রেসটা বলবেন, আপনার নাম এবং আপনার ঠিকানাটা একটু বলেন, তারপর আমরা একটু। আমার নাম মোহাম্মদ আনিসার রহমান। ঠিকানা হচ্ছে গা আপনার কান্তনগর গ্রাম, পূর্ব কান্তনগর বলে, আর ইউনিয়ন কালাইপাড়া, থানা ধনুট, জেলা বগুড়া আমার। আনিস ভাই, আপনার কাছে প্রচন্ড কি জাতীয় বড়ি লাগাচ্ছেন? এত সুন্দর বড়ি ধরছে। এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী বলে। সুন্দর, খুব সুন্দর বড়ি আছে। হ্যাঁ আপনি যে এই জায়গাটা আপনি নেট দিয়ে ঘিরছেন, খুব সুন্দর পরিবেশটা হ্যাঁ, করছেন। আসলে জমি কত কয় শতক আপনার? আমার জমি এটা আপনার 1 বিঘে। 1 বিঘা জমিতে আপনি কয় পিস গাছ লাগাইছেন? আপনার 250 পিস। 250 পিস গাছ, অনেক সুন্দর একটা হয়েছে আপনার। কিন্তু 250 যে গাছ লাগছে আপনার, এই যে পুরো বাগানে আপনি কস্টিংটা কেমন হয়েছে এবং আপনি লাভবান কেমন হতে পারবেন, আশাবাদ আপনার কেমন? 250 পিস গাছ এবং কীটনাশক সার, জৈব সার সব মিক্স করে চারার দাম সহ আপনার আমার খরচের পরিমাণ আসছে প্রায় 40,000 টাকার মতন। তাহলে আপনি বিক্রি করতে পারবেন কেমন? যেরকম ফল ধরছে, বিক্রি অনেক ফল ধরছে। আশাবাদী। আমার এই বাগানে আপনার মানে পাইকারি উদ্যোক্তা যারা, তারা এসে আমাকে 2 লাখ টাকা দাম বলছিল। তো আমি তাতে অনেক। আমি তাতে দেইনি, কারণ আমি বাজারে এবারে একটু বড়ির দাম বেশি, এই কারণে আমি আশাবাদী যে লাখ, 2.5 টাকা, 2.5-3 লাখ তাহলে টাকা তো বেচতে আপনি হবে। আনিস ভাই অনেক টাকা লাভ। হ্যাঁ অবশ্যই। মোটামুটি আপনি দেখাচ্ছে 2.5 লক্ষ টাকা বেচলে পরে 2 লক্ষ টাকা আপনি লাভ হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি দর্শক যে আপনি আপনার যেগুলো কৃষক লাগাবে আসলে, তাদের জন্য কিছু কথা বলেন। তারা কিভাবে লাগাবে, কোথায় চারা তারা পাবে? চারা আপনার চৈত্র মাস শুরু করে, চৈত্র আগে মানে আপনার ফাগুন মাস যেটা বলে, হ্যাঁ, ফাগুন মাস এবং চৈত্র মাস, এই 2 মাসে আপনার চারা লাগাতে হবে। বুঝতে পারছি। এবং চারা লাগাতে হবে, চারা লাগাতে পরে আপনার এই 8 মাস, আমার এই চারা বয়স কিন্তু আপনার 8 মাস। 8 মাস। 8 মাসে কিন্তু আমি একটার গাছ থেকে 20 কেজি প্লাস আছে এবং কমও আছে। কম আছে। আসলে আমি আপনি গাছের ট্রিটমেন্টটা কিভাবে করছেন? আমি কিভাবে খাবার ট্রিটমেন্ট দিছে, কিভাবে ট্রিটমেন্টটা করলে আমি আপনার গাছটা লাগানোর পরে যখন গাছটা খাওয়ার উপযোগী হবে, ওই রিং করে আপনার খাবার দিতে খাবার হবে। দিছে? খাবার দিতে আর হবে। কোনো কীটনাশক স্প্রে করতে হয় হ্যাঁ, কি? কীটনাশক স্প্রে অবশ্যই করতে হয়। আমি আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, প্রতিটা গাছের আপনি ডাল কাটে রাখছেন। এ- এই যে এটা আপনার, ডালটা কাটছেন, এই হ্যাঁ, যে প্রতিটা ডালই কাটছেন, কেন প্রতিটা এই ডালটা গাছে, কাটলেন? প্রতিটা গাছে এটা আপনার বড়ি আসার পরে, বড়িটা যখন আপনার সবুজ হবে, হ্যাঁ, সামনে ওই ডালটা কেটে দিলে পরে আপনার বড়িটা দ্রুত পাকবে। বুঝতে পারছি। মানে অসটা আপনার লিবে না, কিন্তু ঠিক আছে। গাছও মরবে না, বড়িও নষ্ট তাহলে হবে আপনি না। দর্শক যদি বাগান করে, তাহলে কি জাতে লাগালে লাভবান হবে, সেই জাতটা বলি দর্শকের মনে বলে। দর্শকের জাত তো কাছে, অনেক গুণ আছে, এখন হ্যাঁ, কোনটা সবচেয়ে লাভবান? আপনার এই ভারত সুন্দরী আপনার প্রচুর লাভবান। বুঝতে পারছি। কারণ আপনার অন্য অন্য কাশ্মীরি বলেন, বল সুন্দরী বলেন, এগুলো খুব নেটে যায়। আর নেটে গেলে সময় আমাদের দেশি বড়ি চলে আসে, দামটা কম পাওয়া যায়, যেমন দামটা কম পাওয়া যায় এবং বাজারে সব, অ্যাভেলেবল বডি পাওয়া যায়, এখন হ্যাঁ দামটা অনেক কম, হ্যাঁ, এখানে আর লস। এটা অগ্রিম চলে আসে। হানিস ভাই, আমি আরেকটা প্রশ্ন করি। প্রশ্ন হলো কি, হ্যাঁ বলেন। দর্শক যদি আপনি যদি এই ভারত সুন্দরী বই লাগাতে চায়, দর্শক তো আমাদের অনেক অনেক কৃষক তো আপনি যে লাগাচ্ছে বলতেছে, নার্সারিরা বলছে ভারত সুন্দরী হয়ে যাচ্ছে, এটাও বাহুকুল না হলে হচ্ছে আপেল কুল, কোন এক জাত মিস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি চারাটা আমাদের কোথায় পাবে? আপনার কাছে এই আছে কিনা? মাত্র আপনার দর্শক, এটা আপনার কথা ভুল করেন নাই। দর্শক অবশ্যই আপনার মনে করেন যে প্রতারিত হচ্ছে, মনে করেন যে ভারত সুন্দরী যায়া বল সুন্দরী পাচ্ছে, কাশ্মীরি পাচ্ছে, অন্য বিভিন্ন জাত ঢুকে যায়। সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল সব আর রকম জাত যেন আমরা পাই। একজন অরিজিনাল জাত একজন ভালো নার্সারি আলা এবং এবং ভালো ব্যবসায়ী দিতে পারে। যেমন হ্যাঁ। ধরেন এই যে আমরা একটা গাছও কিন্তু আপনি ভারত সুন্দরী ছাড়া পাবেন না না, আমাদের। সবগুলোই ভারত সুন্দর, আমরা দেখছি সবগুলোই এখন ভারত মেশিনে। সুন্দরী প্লাস আমাদের দেখেন হ্যাঁ, আমরা অ্যাভেলেবল, স্টক আমরা কিন্তু দেখতেছি, উষ্টকা নেথে দিছি অ্যাভেলেবল স্টক রাখছে। এবং অ্যাভেলেবল আমরা কিন্তু এই গাছগুলো থেকে কেটেই আমরা কলম বাঁধিচ্ছি। আপনি দেখতে পারবেন আপনার চারা, অরিজিনাল চারা নিতে গেলে যে আমাদের কাছেই আসতে হবে, কলম কারণ কাটছেন, আমরা নিজের গাছ থেকে কেটে কলম অরিজিনাল দিচ্ছেন। ভারত সুন্দরী কলম দিচ্ছি এবং ফোটা হয়ে দেখেন আপনি চারা সব কিন্তু ফুটে সব গুণ গেছে ফুটেছে। সব। তাহলে বাগান করা যদি কেউ কিনতে চায়, তাহলে আপনার কাছে অ্যাভেলেবল চারা পাওয়া যাবে। হ্যাঁ, আর অ্যাভেলেবল চারা ইনশাল্লাহ পাবে। 2 নম্বর হওয়ার সুযোগটা নেই। এক চুলো না, আমরা তো একটা মিস হবে না না ইনশাল্লাহ না, আশা করা যায়। ইনশাল্লাহ একটা আর মিস হবে না। ঠিক আছে, ধন্যবাদ আনিস ভাই। তাহলে কলম কিভাবে করা হয় সেই কলমটা একটু আমরা দেখি দর্শক। এই যে আমাদের ভারত সুন্দরী বড়ি, আপনাদের এই যে চলতেছে। আপনি কলম চলিচ্ছে, আচ্ছা, অরিজিনাল জাত। আনিস ভাই যে কলম নামে লাগাচ্ছেন, এটা কদিন পর ফুটবে? এটা আপনার 15 দিন টাইম লাগবে, 15 থেকে, কদিন পর হ্যাঁ, ফুটবে? 15 আর থেকে আপনি, আমরা 17 দিন। কৃষকের ফিল্ডে দেবো কদিন পর? 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আমরা 1 মাসের কৃষককে মধ্যে আমার সমস্যা হবে না? না,